নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সিম দিয়ে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে আর অন্য কোনো রেসিপি লাগবে না। সিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 8-10টা মতো সিম কেটে নিয়েছি। সাইড থেকে যে ছালগুলো থাকে, সরু সুতোর মতো অংশটা থাকে, সে দুটোকে ফেলে দিয়েছি আর সামনে আর পিছনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সব সিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5 কোয়া মতো রসুন আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। এরপর আমি হাফ গ্লাস মতো জল দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব সিমগুলোকে। প্রায় 8-10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো দেখো সিমটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটাই কমে গেছে। তো এখন আমি সিমগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি সিমগুলোকে গ্রেট করে নেব, তার জন্য বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কিছুটা কুচো চিংড়ি, আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিংড়ি ছাড়াও এটা বানাতে পারো। আর আমি এটা মিক্সারে গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আমি টুকরো করে নিয়েছি, 2টো করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, আমি কালো জিরে দেবো না। এরপর দিয়ে দিচ্ছি রসুন, আমি কুচি করে নিয়েছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু এবার একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো নুন। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, ঝালটা যদি পছন্দ করো তাহলে দিও। সব কিছু বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি পেস্ট করে রাখা সিম বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না এর রসটা একটু শুকিয়ে আসে। এটা একদম প্রায় শুকিয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।